কোনোভাবে আর কখনো এটা দখলদারিত্বে আওতায় আনতে পারবেন না। দেখেন, একটু আগে আমাদের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেছেন সারা বাংলাদেশেই মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা আছে, যেখানে খালি জায়গা আছে সেগুলি এলাকার আমাদের সন্তান ছেলে আগামী প্রজন্মদের যারা আছে তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং খেলার মাঠকে একটা পরিবেশের মধ্যে নিয়ে এসে সেটাকে সংস্কারের যদি কোনো প্রয়োজন থাকে সেটা সংস্কার করে খেলার উপযোগী করা। একইভাবে দেখেন এখানে আপনি চতুর্দিকে সিদ্ধার্থ স্কুলের ছাত্রছাত্রী ভাইয়েরা খেলার মাঠের দাবিতে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছে। আমরা যেটা শুনতে পেলাম এখানে তৎকালীন সময়ে যারা এই খেলার মাঠের যেই অংশটা আছে, যেই জায়গার পরিমাণ তার 4 ভাগের 2 ভাগেরও বেশিটা তারা অবৈধভাবে স্থাপনা তৈরি করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান করেছে। আমরা সরজমিনে দেখেছি এবং কোর্টের একটা মনে হয় একটা কি রায়ের মতো আছে, কোর্ট তো জনগণের জন্য, তো জনগণের জন্য যেহেতু আইন আদালত, জনগণের সেই আইন আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়েই এই খেলার মাঠটাকে অবৈধ স্থাপনা যেখানে যেখানে আছে সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো জায়গায় অবৈধ স্থাপনা আছে সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে এবং এলাকার প্রতিটি মানুষকে এবং আমাদের সন্তানদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সভা সমাবেশ থাকে, সেখানে আমরা মাঠ খুঁজে পাই না, তাই না? মাঠ যদি আমাদের ছেলেদের খেলার উপযোগী থাকে সেখানে সভা সমাবেশ, তারপর এলাকার সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সেখানে ব্যবহার করা যায়। অতএব আমরা সেই কাজগুলো করব। এর মধ্যে এলাকার যেই সুধীবৃন্দরা আছেন তাদেরকে সাথে হয়তো আমরা একবার কথা বলবো, কথা বলার পরে তাদেরকে একটা টাইম ফ্রেম বেঁধে দিব, তারপরে যদি না যায় সেটা আইন অনুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে। এটা হলো সিদ্ধান্ত। খেলার মাঠ থাকবে উন্মুক্ত। ধন্যবাদ।